সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা বিনাশ এবং সমাবেশের 11 নম্বর লেকচার দেখবে। তোমরা গত 10টি পর্বে বিনাশ অধ্যায়ের অর্থাৎ 5A অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো দেখেছিলে। আজকে তোমরা সমাবেশ অধ্যায়ের অর্থাৎ 5B অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো দেখবে। তোমরা একেবারে শুরুর দিকে লেকচারে দেখেছিলে বিনাশ এবং সমাবেশের মূল পার্থক্য কোথায় কোথায় এবং ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙাতে হয় সেগুলো তোমরা বিস্তারিত দেখেছিলে। আর যদি তোমরা ভুলে যেয়ে থাকো তাহলে লেকচার 1 তোমরা দেখে আসবে, এই লেকচারটি বুঝতে আরো অনেক সহজ হবে। তো এখানে দেখো লেকচার 1-এ আরো বর্ণনা করেছিলাম যে বিনাশ এবং সমাবেশের মূল পার্থক্যগুলো কি কি, সবগুলো তোমরা লেকচার নাম্বার 1-এ পেয়ে যাবে। তো আজকে সমাবেশের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে তোমাদের জন্য কিছু সূত্র জানা লাগবে। যদিও তোমরা কিছু কিছু সূত্র আগের থেকেই জানো, আজকে আরো নতুন কয়েকটি সূত্র অন্তর্ভুক্ত হবে। তোমরা এনসিআর এর সূত্রটি জানো, n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন একটি জিনিস খেয়াল করো, এনসিআর এর এই যে এই অংশটুকু অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এইটা কিন্তু npr এর মান। তার মানে এই এনসিআর ইকুয়াল আমরা লিখতে পারি 1 ভাগ এই যে 1 ভাগ এই r ফ্যাক্টোরিয়াল সাথে হচ্ছে npr। তাহলে এখান থেকে যদি আমরা npr এর মান বের করতে চাই তাহলে এটা আর গুণন করে দিলে এখানে হয়ে যাবে, অর্থাৎ r ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে nc/r। তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আরো কয়েকটি বিষয় জানা লাগবে সম্পূরক সমাবেশ সম্পর্কে। সম্পূরক সমাবেশটা দেখো, এখানে nc/r কে এইভাবে লেখা যায় nc(n-r)। এটা কিভাবে হয় সেগুলো তোমাদের বিস্তারিত বইয়ে একটি প্রমাণ রয়েছে। আর তোমরা যদি আর একটু প্র্যাকটিক্যালি দেখতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে যদি n এর মান 5 হয়, 5c, r এর মান যদি 4 হয়, তাহলে এইটা অনুসারে আমরা লিখতে পারি উপরে তো 5ই হবে, এইখানে c, এইখানে n এর মান যেহেতু 5 মাইনাস 4, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1, nc অন, যেখানে n এর মান হচ্ছে 5, তাহলে 5c অন এর মান হচ্ছে 5। দেখো এইখানে এইটার মান কিন্তু আমরা 5 পেয়েছি, আবার এইখানে যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে তোমরা ইউজ করো 5c4, বা এইটাকে যদি তোমরা এই সূত্রেও ভাঙাও এই সূত্রে, তাহলেও কিন্তু 5 আসবে। তার মানে আমরা বলতেই পারি যে এইটা ইকুয়াল এইটা। এবারে দেখো আমরা nc/r এর মান এইটা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর nc(n-r) এর মান লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r যেহেতু নিচে আছে এটার ফ্যাক্টোরিয়াল, আর উপরে n মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস r। তার মানে এটা কাটাকাটি করলে আবার r ফ্যাক্টোরিয়ালে এইটাই রূপান্তর হয়। এখান থেকে আমরা বলতে পারি এইটা ইকুয়াল এইটা। তো এইভাবেও প্রমাণ করতে পারি আমরা, এইটা সমান সমান এইটা লেখা যায়, এইমাত্র প্রমাণ করে দেখালাম। এবারে একটা অনুসিদ্ধান্ত দেখো, অনুসিদ্ধান্ত r ইকুয়াল যদি আমরা n লিখি তাহলে এখানে বাম পাশে দেখো n ইন্টু r মাইনাস 1, r মাইনাস r মানে কাটাকাটি করলে 0, nc0, nc(r মাইনাস r) মানে এখানে যদি কাটাকাটি করি তাহলে 0 থাকে এইটা। আর এই ডান পাশে nc(r) এর মান যেহেতু n, তাহলে nc(n), তাহলে আমরা জানি যে nc(n) ইকুয়াল 1, তাহলে আমরা লিখতে পারি এইখানে nc0 এর মানও 1। এখানে অনুসিদ্ধান্ত সেটাই বলা হচ্ছে। তার মানে আমরা আরেকটি জিনিস জেনে গেলাম, nc0 মানে হচ্ছে 1। আর দুটো সূত্র এখানে দেখো, এই দুটো সূত্র অনেকটাই কাজে লাগবে।
NCR প্লাস NCR মাইনাস 1 এইটা সমান লেখা যায় N প্লাস 1 CR। দেখো এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে। NCR মাইনাস 1, দেখো উপরে কিন্তু একই জিনিস আর নিচে একটি বড় একটি এক ধাপ ছোট, একটি বড় এবং আরেকটি এক ধাপ ছোট, অর্থাৎ এইখানে আর আছে, এইখানে আর মাইনাস 1। তাহলে এইখানে হবে কি, উপরে যেটা থাকে, উপরে আছে n, এটার সাথে 1 যোগ হবে n মাইনাস 1, আর নিচে এই আর হয়েছে, আর মানে হচ্ছে এই নিচে এই দুইটার মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে আর, কারণ এইটা ছোট, আর মাইনাস 1 ছোট, তাহলে এই নিচে হবে বড়টা। তার মানে মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে উপরে যদি সেম জিনিস থাকে ওই সেম জিনিসের সাথে একটা প্লাস 1 যোগ করতে হবে, আর নিচে থাকবে বড় মানটা, বড় মান হচ্ছে এখানে আর। এইখানে যদি আর প্লাস 1 থাকতো আর এখানে যদি আর থাকতো তাহলে আর প্লাস 1 হতো এখানে। আরেকটি দেখো NCX ইকুয়াল NCY, দেখো উপরে কিন্তু সেম জিনিস ইকুয়াল, তাহলে এইখানে x ইকুয়াল y লেখা যায় এটাকে। তো এই বিষয়গুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে প্রয়োগ করতে হবে। তো আমরা গাণিতিক সমস্যা সমাধানে চলে যাই। 1 নম্বরে দেখো তোমরা নিজেরাই পারবে NCR এর সূত্রগুলো ভাঙিয়ে, এখানে মান দেয়া আছে, এটা করার দরকার নেই, তোমরা নিজেরা করে নিবে। 2 নম্বরে দেখো NC5 NC7 হলে NC11 এর মান বের করো। তো আমরা এই দুইটা ব্যবহার করে একটা বিকল্প নিয়মে বের করব। দেখো এখানে NC5 ইকুয়াল NC7 দেয়া আছে। এখন আমরা জানি NCR ইকুয়াল লেখা যায় NCN মাইনাস R, এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। দেখো কিভাবে জানি, এই যে সম্পূরক সমাবেশের ক্ষেত্রে NCR ইকুয়াল লিখতে পারি NCN মাইনাস R, তাহলে এটাকে আমরা ব্যবহার করব এখানে। তাহলে ডান পাশ যা আছে তাই থাকলো, বাম পাশে আমরা ব্যবহার করব NC আবার n মাইনাস এই আর হচ্ছে 5 n মাইনাস 5, অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। এখন দেখো উপরে যেহেতু সেম জিনিস আছে n, এবারে আমরা পরে আরেকটা সূত্র আছে, দেখো এইটা আমরা ব্যবহার করব। উপরে যদি সেম জিনিস থাকে, এইখানে এইটা যদি একটা যদি y থাকে, এখানে y হবে, তাহলে x ইকুয়াল y লেখা যায়, এখানে y হবে। যাই হোক, তাহলে এইটা আমরা লিখতে পারি n মাইনাস 5 ইকুয়াল লিখতে পারি 7, n মাইনাস 5 ইকুয়াল 7, তাহলে n এর মান আসে 12। তাহলে আমাদের মান বের করতে হবে NC11, যেহেতু n এর মান আমরা 12 পেয়েছি, তাহলে এইখানে n এর পরিবর্তে 12 বসিয়েছি, আর এটার মান 12। তোমরা জানো এখানে ডিফারেন্স 1 থাকলে উপরেরটা থাকে, বা ক্যালকুলেটর ইউজ করো তোমরা 12 বের করতে পারবে। এবারে আমরা পরেরটা দেখি। পরেরটা দেখো উপরে সেম জিনিস আছে, টুয়াইস n, এইখানে আর এখানে আর প্লাস, তবে আর এর মান বের করো, এটা আমরা বার করার চেষ্টা করি। দেখো ডান পাশ যা আছে তাই আছে, আমরা বাম পাশকে সম্পূরকের আকারে লিখব। সম্পূরকের সূত্রটা ছিল এই সূত্রটা, যেহেতু উপরে টুয়াইস n আমরা টুয়াইস n রাখলাম, আর এইখানে উপরেরটা থাকবে তার থেকে আর বিয়োগ, তার মানে উপরেরটা আছে এই টুয়াইস n, তার থেকে বিয়োগ হচ্ছে আর, এই জায়গায় এইটা বিয়োগ, তার মানে এইটা আমরা সাজালাম টুয়াইস n CN মাইনাস R, টুয়াইস n মাইনাস R, এটা সম্পূরক সূত্র অনুসারে সাজালাম, আর ডান পাশের পার্টটা ঠিক আছে। এখন আমরা আবার এই সূত্র ইউজ করব। এখানে দেখো এইটা ইকুয়াল আমরা এইটা লিখতে পারি, যেহেতু উপরে এইটা সেম জিনিস আছে, তাহলে এইটা লিখলাম। এখান থেকে আমরা আর এর মান বের করলাম n মাইনাস 1, এই হচ্ছে নির্ণয় অ্যান্সার। 4 নম্বর যদি করি একই নিয়মে, 4 নম্বরও খুব সহজ, তোমরা এইটা সরাসরি ক্যালকুলেশন করতে পারবে। দেখো এখানে NC2
আর NC4 এগুলোর মান বের করে তোমরা ফ্যাক্টোরিয়ালগুলো ধাপে ধাপে কমিয়ে এভাবে নির্ণয় করতে পারবে। যদি n এর কোনো ঋণাত্মক মান থাকে সেটা ধরবে না, ধনাত্মক মানটা হবে অ্যান্সার। আশা করছি তোমরা এটা নিজেরাই সমাধান করতে পারবে নিজেরা চেষ্টা করে। এবার আমরা পরের অঙ্কটিতে যাই। পরে এখানে দেখো এগুলো প্রায় সেম জিনিস, তোমরা পারবে। তো আমরা এখন 7 নম্বরের অঙ্কটি দেখি। NPR এর মান দেয়া আছে 54, NCR এর মান দেয়া আছে 9, আর এর মান নির্ণয় করতে বলেছে। দেখো তোমরা একটি সূত্র দেখেছিলে, এখানে খেয়াল করো। NPR সমান সমান লেখা যায় R ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। তো এই সূত্রটা ইউজ করি আমরা ওই সমস্যাটি সমাধান করতে পারবো। তো আমরা সমস্যাটি সমাধান করি। দেখো দেয়া আছে NCR 9, NPR দেয়া আছে 54। তো আমরা ওই সূত্রটি জানি, এইটা NPR ইকুয়াল R ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে NCR। তাহলে এখন আমরা মান বসিয়ে দেই। NCR এর মান হচ্ছে 9 আর NPR এর মান হচ্ছে 54। এখানে R ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 6 লেখা যায়। এখন শুধু 6 কে 3 2 1 লেখা যায়, 3 2 1 কে আবার 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এখন উভয় পাশে ফ্যাক্টোরিয়াল থাকলে ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে এভাবে R এর মান লেখা যায়। তাহলে R ইকুয়াল 3। এবারে যদি আমরা প্রাইস একই নিয়মে এইটা করি, 9 নম্বরে NP2 ইকুয়াল 3 গুণ NC3 হয়, তবে n এর মান নির্ণয় করো। তো দেখো NP2 ইকুয়াল 3 ইন্টু NC3, এখানে আমরা এইটাকে ভাঙালাম সরাসরি n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে NPR এর সূত্রে ভাঙালাম n মাইনাস এখানে r এর মান 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 3 ইন্টু এটা NCR এর সূত্রে ভাঙালাম। এখন ভাঙানোর পরে দেখো এইটাকে একটা ধাপ কমালাম। তোমরা ফ্যাক্টোরিয়ালের নিশ্চয়ই কিভাবে ভাঙাতে হয় সেগুলো আগেই তোমরা প্রথম লেকচারেই দেখে এসেছো। যদি কোনো সমস্যা থাকে আবার প্রথম লেকচারটি দেখে আসতে পারো। তো দেখো এখানে যেহেতু n-3 ফ্যাক্টোরিয়াল আছে, আমরা এইটাকে এক ধাপ কমিয়ে লিখলাম n-3 ফ্যাক্টোরিয়াল। তোমরা জানো 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল লেখা যায় শুধু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ সবসময় একটা ধাপ কমিয়ে ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়, অথবা 2 ধাপও কমানো যায়, 2 গুণ 1 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায়। যত ফ্যাক্টোরিয়াল থাকবে তার থেকে -1 ফ্যাক্টোরিয়ালও লেখা যায়। তার মানে এখানে n-2 আছে, n-2 মাইনাস আবার 1 n-3 ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়। এইটা গুণ হচ্ছে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই ডান পাশের এইটার সাথে আমরা ভ্যানিশ করব। তাহলে দেখো উপরে এই n ফ্যাক্টোরিয়াল চলে গেছে, আর এইখানে এই যে 3 এটা রয়ে গেছে উপরে, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6। এবার এইটা লেখার পর এই দুইটা চলে যায়, তারপর যদি তোমরা আর গুণন করো, ক্যালকুলেশন করো, তাহলে n এর মান আসে 4। ইহাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তো 2 নম্বরে দেখো, 2 নম্বর হচ্ছে NCR ইকুয়াল n-1 CR প্লাস n-1 CR-1, এটা প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা ডান পক্ষ আগে লিখলাম, ডান পক্ষ লেখার পরে আমরা সরাসরি এটাকে ভাঙালাম n ফ্যাক্টোরিয়াল উপরে, এখানে তো আর n নাই, n-1 ফ্যাক্টোরিয়াল, আর এইখানে r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n-r ফ্যাক্টোরিয়াল। এখানে n হচ্ছে n-1 মাইনাস r টা আগে লিখেছে -1 ফ্যাক্টোরিয়াল, সমস্যা নাই। দেখো তোমরা এটা যদি ভাঙাও এভাবেই আসবে, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, এই যে সূত্র এইটার মতো করেই এইটাকে ভাঙাবে। এইটা হচ্ছে NCR এর মান, যেহেতু এখানে আছে n-1, তাহলে এখানে যে জায়গায় n আছে সে জায়গায় n-r বসাবে, তাহলে এই টার্মটা চলে আসবে। তো দেখো একইভাবে এই টার্মটাও লিখতে পারি আমরা এভাবে,
একেবারে এইভাবে ক্যালকুলেশন করে। এখান থেকে যেহেতু এই পাশে আর মাইনাস ওয়ান একটা ফ্যাক্টোরিয়াল আছে, এইখানে আর আছে, তাহলে এটাকে এক ধাপ কমিয়ে লেখা যায় আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর এটাকে যা আছে আমরা তাই রেখে দিলাম, এইখানে যা আছে তাই রেখে দিলাম। যেহেতু এইখানে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এইখানেও এই পার্টটাকে আমরা ওইভাবে রাখার চেষ্টা করব। সেজন্য তাহলে আমাদের করতে হবে এন মাইনাস আর তো আসি গুণ, তার সাথে এক কমবে, এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এভাবে তৈরি করেছি। এইভাবে তৈরি করেছি কারণ আমাদের লসাগু করতে সুবিধা হবে বা কমান নিতে সুবিধা হবে। তাহলে দেখো এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই দুইটা টার্ম থেকে যদি আমরা কমান নেই, কি কি কমান যায়? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যায়, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যায়, আর এই যে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এইটাও কমন যায়। তাহলে এই অংশে এই কয়টি কমন নিলাম আমরা। কমন নেওয়ার পরে আমরা দেখলাম যে বাম পাশে থাকে 1/r, এই 1/r প্লাস এই ডান পাশের পার্টটায় থাকে এই যে এন মাইনাস আর, আর উপরে তো 1 আছে, এই জন্য এইটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, টোটালটার যোগ, এই যোগটা হচ্ছে এইটা। তো এখন আমরা এইটুকুর ভিতরে এতটুকুতে লসাগু করব। লসাগু করলে এইটা আসে, দেখো তোমরা ক্যালকুলেশন করলে পারবে। এখন এই যে এন গুণ হচ্ছে এন মাইনাস ওয়ান, আমরা এন ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি এন ইন্টু আর এক ধাপ কমিয়ে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার পরিবর্তে আবার এইটা লেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান উপরের অংশের পরিবর্তে এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার নিচে দেখো আর 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 মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পরিবর্তে সরাসরি আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার দেখো এই যে এন মাইনাস আর ইন্টু হচ্ছে এন মাইনাস আর মাইনাস ওয়ান, এই দুটো মিলে আবার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, কারণ এইটার থেকে এক ধাপ কমিয়ে ফ্যাক্টোরিয়াল, তার মানে এইটার ফ্যাক্টোরিয়ালই আমরা লিখতে পারি। তাহলে দেখো এইটুকু আমরা পেলাম, এইটুকু ক্যালকুলেশন করে এইটুকুর মান হচ্ছে এনসি আর, তার মানে আমাদের বামপক্ষর প্রমাণ হয়ে গেছে, 1 নম্বর প্রমাণিত। এবারে আমরা 2 নম্বরে যদি দেখি, 2 নম্বরে দেখো বাম পক্ষে দেয়া আছে এখানে তিনটা টার্মের ইকুয়াল হচ্ছে ডান পাশে একটা টার্ম। তো দেখো বাম পাশে তিনটা টার্ম আমরা বাম পক্ষ দিয়ে লিখলাম। এখন এই টার্মটা ফিক্সড রাখবো এইখানে, আর এই দুইটা টার্ম মিলে আমরা একটা টার্ম লিখব। কিভাবে লিখবো সেই সূত্রগুলো তোমরা দেখেছো। দেখো এইখানে সেম জিনিস আছে, আর নিচে এইটা আর এইটা এক বড় আছে, আর সেম জিনিস থাকলে উপরে প্লাস অন দিয়ে লিখতে পারি এন প্লাস ওয়ান, আর এইখানে নিচের থেকে বড়টা বড় কোনটা? আর প্লাস ওয়ান বড়, এই জন্য আর প্লাস ওয়ান আমরা লিখলাম। এই সূত্রটা হচ্ছে, তোমরা আরেকবার দেখো, এই সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটাই, এইখানে একই জিনিস থাকলে এইখানে একই জিনিসের এইটার প্লাস ওয়ান দিতে হবে, আর এইখানে বড়টা, যেহেতু এইখানে আর ছিল বড় এই জন্য আর এইখানে লিখেছি। আর ওইখানের অঙ্কে দেখো যেহেতু আর প্লাস ওয়ান বড় এই জন্য আমরা আর প্লাস ওয়ান নিচে রেখেছি। এখন এই দুইটাকে আবার একই সূত্রে ভাঙানো যায়, একটি সূত্রে রূপান্তর করা যায়। এখানে আছে এন প্লাস ওয়ান, তাহলে আর একটা যোগ হবে উপরে, তাহলে এন প্লাস ওয়ান মানে হচ্ছে এন প্লাস টু, আর নিচে বড় কোনটা? আর প্লাস ওয়ান। তাহলে এইটাই হচ্ছে এই যে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল সূত্রের সাহায্যে। এবারে 3 নম্বরে দেখো, 3 নম্বরে 12c4 প্লাস 12c3 ইকুয়াল 13c4। দেখো এখানে কিন্তু দুইটা জিনিস একই আছে। যদি আমরা n এর মান 12 ধরি আর r এর মান যদি আমরা 4 ধরি, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো। n এর মান যদি আমরা 12 ধরি, r এর মান যদি 4 ধরি, আর আমরা এই সূত্রটি কিন্তু জানি, এইখানেও কিন্তু ক্যালকুলেশন ইউজ করেছি, এনসিআর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল লেখা যায় এন প্লাস ওয়ান আর নিচে বড়টা মানে অর্থাৎ আর। তাহলে এন এই সূত্রে যদি আমরা বসাই এন এর মান 12 এবং আর এর মান 4,
তাহলে কিন্তু টোটাল এই টার্মটাই চলে আসে। দেখো n এর মান 12, এইখানে r এর মান হচ্ছে 4, এইখানে n এর মান 12, r এর মান যেহেতু 4, 4 মাইনাস 1 মানে 3 ইকুয়াল, এখানে n এর মান 12 মানে 12 প্লাস 1 13, আর এখানে r এর মান 4, এই টার্মটাই চলে আসে। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল। আজকে যেহেতু একেবারে প্রাথমিক লেকচার, এগুলো সাধারণত পরীক্ষায়ও আসে না, জাস্ট প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে শিখিয়েছি। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারগুলো আরও গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, ধরো সূত্র সংক্রান্ত, ফ্যাক্টরিয়াল ভাঙানো, তাহলে তোমরা একেবারে শুরুর লেকচারটি অর্থাৎ লেকচার নাম্বার 1 দেখে আসবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।